প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা অল্টারনেটিং কারেন্ট সার্কিটস এর উপর কিছু সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যেখানে আমরা দেখব কিভাবে ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস ভ্যালু নির্ণয় করতে হয়, সাপ্লাই ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হয়, সার্কিটের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে হয়, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হয়, ইম্পিডেন্স নির্ণয় করতে হয়, কনজিউম পাওয়ারের মান নির্ণয় করতে হয়। অল্টারনেটিং কারেন্ট সার্কিটের সাপ্লাই ভোল্টেজ V equals to 325 sine of 314t volts. Circuit current I equals to 65 sine of 314t minus 1.57 degree ampere. তাহলে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে ওমেগা equals to 314 radian per second. Supply frequency F equals to omega divided by 2 pi, that is equal to 314 divided by 2 pi, that gives us 50 hertz. এরপর আমরা নির্ণয় করছি সাপ্লাই ভোল্টেজের আরএমএস ভ্যালু V equals to Vm by root 2, that is equal to 325 divided by root 2, that gives us 229.8097 volts. এরপর আমরা নির্ণয় করব সার্কিট কারেন্টের আরএমএস ভ্যালু I equals to Im by root 2, that is equal to 65 by root 2, that gives us 45.9619 ampere. এরপর আমরা নির্ণয় করব সার্কিটের ইম্পিডেন্স Z equals to V by I, that is equal to Vm by Im. মান বসিয়ে পাচ্ছি 325 divided by 65, that is equal to 5 ohm. এখানে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to minus 1.57 ডিগ্রি। এখানে নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে। সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of minus 1.57 degree, that is equal to 0.9996 lagging. একটি অল্টারনেটিং কারেন্ট সার্কিটে সাপ্লাই ভোল্টেজ V equals to 141.4 sine of 314t plus 45 degree volts. Circuit current I equals to 28.28 sine of 314t minus 15 degree ampere. নির্ণয় করতে হবে ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস ভ্যালু, পাওয়ার ফ্যাক্টর, সার্কিটে কনজিউমড পাওয়ারের পরিমাণ, এসি সাপ্লাই এর টাইম পিরিয়ড এবং সার্কিটের রেজিস্ট্যান্সের মান। প্রথমে আমরা নির্ণয় করছি আরএমএস ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজ V equals to Vm by root 2, মান বসিয়ে পাচ্ছি 141.4 divided by root 2, that is equal to 100 volts. এরপর আমরা নির্ণয় করব RMS value of circuit current I equals to Im by root 2, that is equal to 28.28 divided by root 2, that is equal to 20 ampere. এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা equals to 314 radian per second. আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই ভোল্টেজ রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, whereas সার্কিট কারেন্ট রেফারেন্সকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি। ফেজ ডিফারেন্স phi equals to 45 degree minus of 15 degree, that gives us 60 degree. Power factor হবে cos phi equals to cos of 60 degree, that gives us 0.5
ল্যাগিং, যেহেতু এখানে সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট। P equals to VI cos phi, মান বসিয়ে পাচ্ছি 100 into 20 into 0.5, that is equal to 1000 watt। এরপর আমরা নির্ণয় করব টাইম পিরিয়ড of the AC supply, T equals to 2 pi by omega, that is equal to 2 pi divided by 314, that is equal to 0.02 second। এরপর আমরা নির্ণয় করব রেজিস্ট্যান্স of the circuit, R equals to P divided by I square, মান বসিয়ে পাচ্ছি 1000 divided by 20 square, that is equal to 2.5 ohm। একটি অল্টারনেটিং কারেন্ট সার্কিটে অ্যাপ্লাইড ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া আছে, V equals to 141.42 sin of 157.08 t plus pi by 12 ভোল্ট। সার্কিটে কানেক্টেড রয়েছে একটি এসি অ্যামমিটার, একটি ওয়াট মিটার এবং একটি পাওয়ার ফ্যাক্টর মিটার টু মেজার রেসপেক্টিভ কোয়ান্টিটিস। অ্যামমিটারের রিডিং দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর মিটারের রিডিং 0.5 ল্যাগিং। নির্ণয় করতে হবে সার্কিট কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর এক্সপ্রেশন, ওয়াট মিটার রিডিং এবং সার্কিট ইম্পিডেন্স ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 141.42 sin of 157.08 t plus pi by 12 volts। এটাকে আমরা লিখতে পারি 141.42 sin of 157.08 t plus 15 ডিগ্রি। সার্কিট কারেন্ট দেওয়া রয়েছে I equals to 5 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos phi equals to 0.5 ল্যাগিং। প্রথমে আমরা নির্ণয় করছি সাপ্লাই ভোল্টেজের RMS ভ্যালু, V equals to Vm by root 2, that is equal to 141.42 divided by root 2, পাচ্ছি 100 volts। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা equals to 157.08 রেডিয়ান পার সেকেন্ড। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.5, that is equal to 60 ডিগ্রি। এটাই হবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স। এরপর আমরা ফেজার ডায়াগ্রাম আঁকছি। রেফারেন্সের থেকে সাপ্লাই ভোল্টেজ লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি, whereas সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে কারেন্ট এবং রেফারেন্সের মধ্যে অ্যাঙ্গেলটা হবে phi I equals to 15 ডিগ্রি minus 60 ডিগ্রি, that is equal to minus 45 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি minus pi by 4। এরপর আমরা নির্ণয় করে নেব সার্কিট কারেন্টের পিক ভ্যালু, Im equals to root 2 times I, that is equal to root 2 into 5, that is equal to 7.0711 ampere। এরপর আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশনটা লিখছি, I equals to Im sin of omega t plus phi I, মান বসিয়ে পাচ্ছি 7.0711 sin of 157.08 t minus pi by 4 ampere। এরপর আমরা নির্ণয় করছি ইম্পিডেন্স, Z equals to V by I, মান বসিয়ে পাচ্ছি 100 divided by 5, that gives us 20 ohm। এরপর আমরা ইম্পিডেন্সের ফেজারটা লিখছি, Z equals to 20 ohm at an angle 60 degree।
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 প্লাস জে 17.3205 ওম। এটাই হবে ইম্পিডেন্স ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এরপর আমরা কনজিউমড পাওয়ারের এক্সপ্রেশন লিখছি P ইকুয়ালস টু VI cos phi। মান বসিয়ে পাচ্ছি 100 ইন্টু 5 ইন্টু 0.5 দ্যাট ইজ ইকুয়াল টু 250 ওয়াট। এটাই হবে ওয়াটমিটার রিডিং। একটি সার্কিটে অ্যাপ্লাইড ভোল্টেজ V equals to 100 sin of omega t plus 30 degree volt. প্রবাহিত কারেন্ট I equals to 15 sin of omega t plus 60 degree ampere. নির্ণয় করতে হবে সার্কিটের ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার। এখানে সাপ্লাই ভোল্টেজ রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সার্কিট কারেন্ট রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। প্রথমে আমরা নির্ণয় করব ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স phi, that is equal to 60 degree minus 30 degree, that gives us 30 degree. এখানে কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে লিড করছে, সুতরাং সার্কিটটি একটি ক্যাপাসিটিভ সার্কিট। এরপর আমরা নির্ণয় করছি সার্কিটের ইম্পিডেন্স Z equals to V by I, that is equal to VM by IM। মান বসিয়ে পাচ্ছি 100 divided by 15, that is equal to 6.6667 ওম। এরপর আমরা নির্ণয় করব সার্কিটের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 30 degree, that is equal to 0.866 leading, sin phi equals to sin of 30 degree, that is equal to 0.5। এরপর আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি সার্কিটের রেজিস্ট্যান্স R equals to Z cos phi। মান বসিয়ে পাচ্ছি 6.6667 into 0.866, that is equal to 5.5535 ওম। এরপর আমরা নির্ণয় করব সার্কিটের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to Z sin phi। মান বসিয়ে পাচ্ছি 6.6667 into 0.5, that is equal to 3.3333 ওম। এরপর আমরা নির্ণয় করব সার্কিটে কনজিউমড পাওয়ার P equals to I square R। মান বসিয়ে পাচ্ছি 15/√2 whole square into 5.5535, that is equal to 649.5191 ওয়াট। এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্টের পিক ভ্যালু, তাই 15/√2 করে আরএমএস ভ্যালু নির্ণয় করা হয়েছে। একটি সার্কিটে একটি অল্টারনেটিং ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে, যার এক্সপ্রেশন দেওয়া আছে 80 প্লাস জে 60 ভোল্ট। রেজাল্টিং সার্কিট কারেন্ট দেওয়া রয়েছে -4 প্লাস জে 10 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে সার্কিটের ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার কনজিউমড, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার। দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 80 plus J 60 volts। একে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 volts at an angle 36.8699 degree। সার্কিট কারেন্ট দেওয়া আছে I equals to -4 plus J 10 ampere, that is equal to 10.7703 ampere at an angle 111.8014 degree। যদি ফেজার ডায়াগ্রাম আঁকি, সেক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 36.8699 ডিগ্রি, whereas সার্কিট কারেন্ট রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল
111.8014 ডিগ্রি, অর্থাৎ এখানে সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে লিড করছে। সুতরাং সার্কিটটি একটি ক্যাপাসিটিভ সার্কিট। আমরা নির্ণয় করে নেব ইম্পিডেন্স। Z equals to V by I, মান বসিয়ে পাচ্ছি 100 at an angle 36.8699 degree divided by 10.7703 at an angle 111.8014 degree. That gives us 9.2848 ohm at an angle minus 74.9315 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.4138 minus j 8.9655 ওম। এরপর আমরা নির্ণয় করব সার্কিটের ফেজ অ্যাঙ্গেল। phi equals to minus 74.9315 ডিগ্রি। এখানে নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে সার্কিটটি ক্যাপাসিটিভ সার্কিট। এবার আমরা নির্ণয় করব পাওয়ার কনজিউমড। P equals to VI cos phi, মান বসিয়ে পাচ্ছি 100 into 10.7703 into cos of 74.9315 degree, that is equal to 280 watt. এরপর আমরা নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QC equals to VI sin phi, মান বসিয়ে পাচ্ছি 100 into 10.7703 into sine of 74.9315 degree, that is equal to 1040 volt ampere reactive capacitive. পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি apparent power S equals to root over P square plus QC square, মান বসালে পাচ্ছি root over 280 square plus 1040 square equals to 1077.033 VA. এরপর আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করব। সাপ্লাই ভোল্টেজ দেওয়া ছিল V equals to 100 volts at an angle 36.8699 degree. সার্কিট কারেন্ট দেওয়া ছিল I equals to 10.7703 ampere at an angle 111.8014 degree. সার্কিট কারেন্টের কমপ্লেক্স কনজুগেট হবে I conjugate equals to 10.7703 ampere at an angle minus 111.8014 degree. এরপর আমরা নির্ণয় করে নেব কমপ্লেক্স পাওয়ার। S equals to VI conjugate, মান বসিয়ে পাচ্ছি 100 at an angle 36.8699 degree into 10.7703 at an angle minus 111.8014 degree, that is equal to 1077.033 volt ampere at an angle minus 74.9315 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 280 minus j 1040 VA. তাহলে সার্কিটে কনজিউম পাওয়ার P equals to 280 watt, রিঅ্যাক্টিভ পাওয়ার QC equals to 1040 volt ampere reactive, apparent power S equals to 1077.033 volt ampere. আজ আমরা এসি সার্কিটের উপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস ভ্যালু নির্ণয় করতে পারি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি এবং কনজিউম পাওয়ারের মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।